মহাধনের যে অঙ্কুর অবস্থা হচ্ছে মায়া মাধবেন্দ্র পরিবার, এবং সেই পরম্পরা থেকে আমরা কৃষ্ণ প্রেমের সাধন পেয়েছি মহাপ্রভুর মাধ্যমে। মহাপ্রভুকে প্রেম কল্পতরু বলা হয়েছে, এবং প্রেম কল্পতরু এক অন্যতম শাখা রূপে চৈতন্য চরিতামৃতে পরমানন্দ পুরীকে এক অন্যতম শাখা হিসেবে বর্ণন করা হয়েছে। পরমানন্দ পুরী জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে মহাপ্রভু পার্শ্বদগণ সকলেই ছড়িয়েছিলেন। আমরা যেমন সকালবেলা হরিদাস ঠাকুরের ভজনস্থলীতে দর্শন করেছি, সেটা জগন্নাথ মন্দিরের পূর্ব এবং দক্ষিণ কোণে অবস্থিত, এবং পশ্চিম দিকে পরমানন্দ পুরীর কূপ। এই পরমানন্দ পুরী তিনি মহাপ্রভুর লীলায় সহায়তা করে আমাদেরকে কৃপা করেছেন নিজ কূপ প্রকাশ করে মহাপ্রভুর দ্বারা আমাদের গুরুবর্গ এই কূপের দর্শন এবং জল সেবা সম্মান দেখিয়েছেন। আমরা শ্রীক্ষেত্র ধামে এসেছি, আমরা পুরীর সমুদ্র সৈকতে বেড়াতে আসি নাই। জগতের লক্ষ লক্ষ লোক তারা সমুদ্র সৈকতে আনন্দ নেওয়ার জন্য, বিরাজ করবার জন্য তারা আসেন, কিন্তু আমরা গৌড়ীয় যারা, আমরা এসেছি এই সকল মহাপ্রভুর প্রধান পবিত্র স্থান এবং তার পরিকর্গণের স্থানগুলোর সম্মান করবার জন্য। বছরে একবার আসি, কুয়ারকে প্রণাম করি, কুয়ার জলকে স্পর্শ করি। তীর্থের সম্মান এবং পরমানন্দ পুরীর প্রতি সম্মান এবং মহাপ্রভুর প্রতি সম্মান প্রদর্শন। এই শ্রীক্ষেত্র ধাম এক অপরাজিত বৈকুণ্ঠ সদৃশ যে ধাম, চিন্ময় যে ধাম, এই ধামটি পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। ভগবান তার এক নাম পুরুষোত্তম, পুরুষগণের মধ্যে উত্তম। সেই পুরুষোত্তম বা শ্রীক্ষেত্র, এটি হচ্ছে রাধা ঠাকুরানীর ভক্তির প্রভাবে প্রভাবান্বিত ক্ষেত্র। রাধা ঠাকুরানীর অংশস্বরূপ রুক্মিণী এবং তারই অংশস্বরূপ যে বৈকুণ্ঠাধীশ নারায়ণের পত্নী লক্ষ্মী, শ্রী শব্দে লক্ষ্মী, শ্রী শব্দে রাধা ঠাকুরানী, শ্রী শব্দে রুক্মিণী। রাধা ঠাকুরানীর অংশ রূপে এরা সব ভগবানের শক্তি স্বরূপ হয়ে লীলাকে নন্দিত, ভগবত স্বরূপের বিভিন্ন প্রকাশকে নন্দিত করেছেন। এই যে শ্রীক্ষেত্র সংখ্যাকৃতি এবং নীলাম্বুধি নীল সমুদ্রের তীরে অবস্থিত, এবং নীলাচল নীল সমুদ্র এবং নীল পর্বত, নীলগিরি, নীল পর্বতের উপরে জগন্নাথ দেবের শ্রীমন্দির, এবং এটিকে অভিন্ন বৈকুণ্ঠ দ্বারকা বলা হয়, এবং গুন্ডিচা মন্দিরটি হচ্ছে বৃন্দাবন। মহাপ্রভু জগন্নাথ দেব জগতের নাথ, তিনি দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়ে তিনি শ্রীক্ষেত্রের সৌভাগ্য বর্ধিত করেছেন। লক্ষ্মী দেবীর রন্ধন 56 বার তিনি ভোজন করছেন। তিনি আবার সচল জগন্নাথ হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে এখানে লীলা করেছেন। এই স্থান ভক্তি রসে সিক্ত হয়েছে মহাপ্রভুর কৃপায়।
মহাপ্রভু নিজে তিনি একা তিনি আসেন নাই, তিনি সপার্ষদ এসেছিলেন। তাই পরমানন্দ পুরী তার পার্শ্বদগণের মধ্যে এক অন্যতম পার্শ্বদ, যার কৃপায় আমরা বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি শুধু নয়, আমরা কৃষ্ণ প্রেম লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি।